बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अहब्बल्लाहु लिक़ाअह वमन करिहा लिक़ाअल्लाह वकरिहल्लाहु लिक़ाअह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मोहब्बत प्राण खुले पड़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद कुल्लमा ज़ुकिरहु ज़ाकिरून व कुल्लमा गफल अन ज़िक्रिही गाफिलून। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि हम्द बाअद। बरक़दाए बाक़िरा आके ईमादाद मुश्तक़ाक़िरा आके दरआ दमदमिद और रोहरा दादे अजदो नजत ओनो हेरो के फरमा करद कहरश बादरो ता सजाए करद कौमी आतरा। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत जोर शोर प्राण को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आके लुत्फ़े कैसे राइद गार बावत बाक़लील शनार राबुल जार काट आपदावन देख हंगामी सहर करद कौमी लो तेरा जरा ज़बार फरद हस्ती अगर सूजी बनगरे ला इलाहा आज़माने बेपुरदा बिनी नूरी इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर शोर प्राण बोले इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নাজিরপুর বড়বাড়ি মুন্সিবাড়ি মগবাজার যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরে আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সওলা বলা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে মহব্বত করে ভালোবেসে এই মুহূর্তে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে। সেই জন্য দরবারে লাইল থেকে শুকরিয়া আদান। বলেন কি জান্নাতের বাগান? আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর কোন কি জান্নাতের বাগান কি এমন নাকি? এটা তো আমাদের নাজিরপুর বড়বাড়ির মসজিদের একটা জায়গা, মাঠ। এটা আবার জান্নাতের বাগান কিভাবে হতে পারে? প্রশ্ন জাগতে পারে না? কি বলেন? প্রশ্ন জাগতে পারে না? আপনারা সবাই ঢাকা যান, কেওড়ালা দিয়ে যান বেশিরভাগ, না? কেওড়ালা দিয়ে যান না? ইয়া দিয়ে, ওই যে জাঙ্গাল দিয়ে নাকি দড়িকান দিয়ে যান। দড়িকান স্টেশনে যাওয়ার পর ঢাকার মুখে যে বাসগুলা বা গাড়িগুলা, এগুলো কি বলে ডাকে? গুলিস্তান, যাত্রাবাড়ি, এরকম বলে না? এই জায়গা, যে জায়গায় দাঁড়ায় বলতেছে ডাক গুলিস্তান, যাত্রাবাড়ি, এই জায়গার নাম কি গুলিস্তান? কথা বলেন না কেন? এই জায়গার নাম কি গুলিস্তান, যাত্রাবাড়ি, হায়দ্রাবাদ? এই জায়গার নাম কিন্তু দড়িকান স্টেশন, ঠিক না? এই লোকেরা বলতেছে যারা এখানে আসো, আমার গাড়িতে যারা উঠবে তাদেরকে আমার গাড়ি দিয়া তাই না তাদেরকে গন্তব্যস্থান গুলিস্তান, যাত্রাবাড়ি, হায়দ্রাবাদ পৌঁছে দেওয়া হবে, ঠিক না বেটি? যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যদিও এটা দুনিয়ার একটা স্থান, এই জায়গায় যারা আসবে আর একটা আমল যদি নিয়ে আমল করতে পারে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে, তার ঠিকানা জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোকেরা টিভি সামনে নিয়ে বসা, বহু মুরব্বীরা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কমর বাঁকা হয়ে গেছে, এরকম লোকেরা টিভির সামনে নিয়ে বসে রয়েছে। অনেক লোকেরা চার দোকানে আড্ডা দিতেছে, অনেক লোকেরা রাস্তাঘাটে হাঁটতেছে, ঠিক না বেটি? ওখানে কোনো ফায়দা নাই। এখানে আসেন তো আমল এই নিয়তে বসেন, আপনার আমল নামায় কমসে কম 60 থেকে 70 বছরের নকল বন্দীগীর সওয়াব দেওয়া হবে। তা আমি আপনাদেরকে বলতে চাই, যারা আশেপাশে ঘুরতেছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এই মাহফিল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা বেশি করে জান্নাতের বাগানে অবস্থান করো এবং জান্নাতের নিয়ামত ভক্ষণ করো। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজের পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহ রাসূল বলে দিলেন, কোরআন হাদিসের মধ্যে যতক্ষণ অবস্থান করবো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তার নিয়ামত, তার ফল বেশি করে ভক্ষণ করো। জোরে করে সুবহানাল্লাহ। তো যারা আমরা আসছি, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করছে। যারা আসে নাই তাদেরকে আসার সুযোগ করে দেব। জোরে করে আমিন। আবারও বল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, জিন্দেগির কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় কেউ বলতে পারবেন না, ঠিক না বেটি? একটা সিজদা, একটা রুকু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, আপনি আমি নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস, আত্মপরিশুদ্ধি, অর্থাৎ ইবাদতটা আল্লাহর রাজামন্দির জন্যই। ইবাদতটা আল্লাহর রাজামন্দির জন্য। নামাজ পড়ছি একটু আগে,
তাহলে নামাজটা কার জন্য করা হয়েছে? জোরে কোন কার জন্য? মাহফিল দিছে এটা কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহ বলতে কষ্ট লাগে নাকি? জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহ। ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক মজুসি বুঝেনি, অগ্নি পূজক আর কি, আগুনের পূজা করে রাস্তা দিয়ে হাঁটতেছে, উভয়জন সাথে দেখা হয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মজুসিরে বলেন, মজুসি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। তো বললেন যে কালমা পড়ে লাভ কি, ফায়দা কি? হাসান বললেন দুইটা লাভ। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা লাভ। মধুসি বললেন হাসান কালমা পড়ে কি লাভ, কি ফায়দা কি, আপনি আমাকে একটু জানান। হাসান বলেন বাবা কালমা পড়লে দুইটা লাভ, দুইটা উপকার। কি লাভ আপনি আমাকে একটু বলুন। হাসান ডাকতে বলে মধুসি কালমা বলে দুইটা লাভ। একটা লাভ হলো আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যেই ব্যক্তি কালমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি লাভ? হাসান রাজন মধুসি কালমা যদি পড়ো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তির জিন্দেগি, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মধুসি বলে হাসান বুঝতে পারছি, কালমা দুইটা উপকার, একটা কাগজের মধ্যে লেখা দেন, একটা কাগজের মধ্যে লেখা দেন, যাতে প্রমাণ স্বরূপ আমার কাছে থাকে। হাসান বলে দে কাগজ দে, কলম দে, আমি কাগজের মধ্যে লিখে দেই। মধুসি কাদা কাগজ দিলেন, কলম দিলেন, হাসান লিখে দিলেন আল্লাহ তোমার হাবিব বলে গেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, কালমা পড়বে, ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবা। আমি লিখে দিলাম মধুসি যেহেতু কালমা পড়বে, আল্লাহ তুমি মধুসির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছো আল্লাহ। এই কথা বলে কাগজে লিখে দিলেন। হাসান বলতেন আল্লাহ, কথা বলবো। হাসান বলে আল্লাহ আপনার হাবিব বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তির জান্নাতে যাবে। যেহেতু মধুসি কালমা পড়বে আল্লাহ, আমি হাসান লিখে দিলাম মধুসিরে তুমি জান্নাত দিয়ে দিয়েছো, কাগজের মধ্যে লিখে দিলেন। এবার হাসান মধুসির হাতে কাগজ দিয়ে বললেন নাও কাগজ নাও। মধুসি ডাকতে বলে হাসান এই কাগজটা আমার কাছে রাখার দরকার নাই, আপনার কাছে একটা ওসিয়ত, এই কাগজটা আপনার কাছে রেখে দিন। আমি যদি আপনার আগে দুনিয়ার জমির দিকে চলিয়ে যাই, আপনার নিজের হাতে আপনি আমার জানাজা দিয়েন, গোসল দিয়েন, কাপড়ের কাপড় পরাইয়া কবরের ভিতরে রাখিয়ে দিন। যখন সব লোকেরা চলে আসবে কেউ আমার সঙ্গে সাথী হবে না, কেউ যখন আমার বন্ধু হবে না, এই মুহূর্তের ভিতরে আপনি কাগজখানা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া কবরের বাড়ি দিয়া কবরটা বন্ধ করে নিন। হাসান কিছুদিন পরে মধুসি মারা যায়। হাসান তার কবরটাকে তার জানাজা দিয়া কবরের ভিতরে দাফন করে কবরের ভিতরে কাগজ ঢুকাই দিলেন। কিছুদিন পরে হাসান স্বপ্নে দেখলেন মধুসি জান্নাতের মধ্যে ঘুরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। হাসান ডাকতে বলে মধুসি কবরের ভিতরে তোমার সাথে আল্লাহর কেমন মুআমালা হইছে আমাকে বলো। মধুসি ডাকতে বলে হাসান
যখন তুমি আমার কবরের ভিতরে রাখিয়ে চলে গেছো, দুইজন ফেরেশতা আসে আমারে বসাইলো, কবরের ভিতরে দুইটা প্রশ্ন করলো, আমাকে জিজ্ঞাসা করা, আমার রব্বুকা ওয়া দীনুকা। আমি কাপড়ের ভিতর থেকে কাগজটা বের করলে বললাম লা আদরি। কবরের ফেরেশতারা, আমি কিছুই জানি না। হাসান আমার কাগজ দিয়েছে, কালমা বলছি, এর চেয়ে বেশি কোনো খবর আমি জানি না। ফেরেশতারা, এই দুই কাগজ কানা তোমরা দেখে চলিয়া যাও। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। কে যেন ডাক দিয়া বলে, কদ সাদাকাত আবদিহি, আমার বান্দা সত্যি বলছে, যা যা। কবরে ফেরেশতারা, আয়া চলিয়া আমার বান্দার কবরটাকে জান্নাত পর্যন্ত জানালা খুলিয়া দিয়ে জোরে কর সুবহানাল্লাহ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি। আল্লাহর গোলামে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একটা আমল কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? কেউ কষ্ট হইতেছে নাকি? চলবো না ইনশাআল্লাহ? তাহলে আপনারা আগে একটু জায়গা ঠিক করে বসে, চারবার সামনে জায়গাটা পূরণ করে বসে, পিছনে হাত রাখবো, কোনো সন্দেহ নাই। কোন সময় না জানি মসজিদের চেয়ার পেয়ারার পালকি বাড়ির দরজার গিরে হাজির হইয়া যায়, কোন সময় না জানি মসজিদের মাইক দিয়া জানাজা নামাজের ঘোষণা দিয়া যাও। মুসলমান, দুনিয়ার জমিন থেকে যদি একটা আমল ইখলাসের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করে নিয়ে যেতে পারি, আর ওই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না বেদি? আরো জোরে বলে ঠিক না বেদি? আকলিদ দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য অল্প বিশুদ্ধ আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আমি তো ছোট মানুষ, দোয়া নেওয়ার লেগে বইছি। প্রধান বক্তা আসতেছে ইনশাআল্লাহ, ওনা আলোচনা করবো, আপনার আলোচনা, আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ যদি উভয়জনকে কবুল করে। ধরে কর আমিন। ভাইরা আমার, বর্তমান সময় এমন একটা সময় এসে গেছে যে সময়টা মানুষের ঈমান টিকিয়ে রাখা খুব কষ্টকর। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন এক সময় আমার উম্মতের জন্য আসবে, উম্মতের হাতের তালুর ভিতরে আংরা রাখা, গরম প্রজ্বলিত আংরা রাখা যেরকম অসম্ভব, ঈমানকে টিকিয়ে রাখা এরকম অসম্ভব। ঠিক না বেটি? এই সময়টা কিন্তু এখন চলতেছে, ওয়াজ নসিহত চলতেছে, লোক নাই। এখন যদি ওয়াজ নসিহত না বাদ দিয়ে যদি মমতাদের একটা গান দেওয়া যেত, দেখতেন লোকের অভাব হইতো না। ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? এই হলো আমাদের অবস্থা। ভাইরা আমার, অল্প আলোচনা করবো, বেশি না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা? জোরে বলুন কয়টা? তিনটা জিনিস লাগবে। এই তিনটা জিনিস যে মুসলমানের ভিতরে থাকবে, ওই ব্যক্তি কামিয়াব, তার ঈমান পরিপূর্ণ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার খৌফ, ভয়। জোরে কোন কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে এই ব্যক্তি কোনোদিন গুনাহই করতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু আমাদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা গুনার কাজ ছাড়ি না, নেক আমল ধরি না। ঠিক না বেটি? ভাইরা আমার, এক নম্বরে আল্লাহর ভয়। ভয়টা কেমন হতে হবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। যে তুমি গুনার কাজ করতে গেছো, হঠাৎ করে মনে হয়ে গেল রব্বে কারীম তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, এর গোলাম গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। ওই মুহূর্তের ভিতরে মনে হয়ে গেছে রব্বে কারীম তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি দুনিয়া যেখানে যাও, রব্বে কারীম তোমার সম্মুখে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন হুজুর, পিসা হুজুর,
ওনার অনেক সামনের, উনি ওনার সামনের ভিতরে এক চুপকে এক মগা ছিল, একটু মগা ধরনের ছিল, ওরে বেশি আদর করতো বেশি। এই জন্য লোকেরা বলতো, হুজুর আপনি তার বেশি আদর করেন, আমাদেরকে বেশি আদর করেন না, একজন আমার ঠিক মতো পড়তে পারে না, ভালো করে বোঝে না, এরা বেশি আদর করেন কেন? হুজুর বলে, বাবা কি জন্য আদর করি তোমরা তো বোঝো না, আমি তো জানি। যাও পরীক্ষা হয়ে যাবে। সবার হাতে একটা করে কবুতর দিয়ে দিলেন, একটা করে সূর্যাদের মধ্যে দিয়া বললেন, পৃথিবীর কোনো প্রাণী কেউ যাতে তোমাকে না দেখে এমন জায়গায় দিয়ে জবাই করবা। সব লোক দেওয়া শুরু করে দেব। কেউ পাহাড়ের গর্তের ভিতরে যাইয়া ওখান থেকে জবাই করে নিয়ে আসলেন, কেউ করে দরজা বন্ধ করে চলে আসলেন, কেউ বাড়ির নিচে গিয়ে জবাই করলেন, কেউ গর্তের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে গিয়ে জবাই করে নিয়ে আসলেন। 10-15 মিনিটের ভিতরে সবার কাজ সমাধা হয়ে গেছে। কিন্তু ওই আল্লাহর পাগল কবুতর নিয়ে দৌড়ায় পাহাড়ের মধ্যে যায়, জমার ভিতরে যায়, ঘরের ভিতরে যায়, বাড়ির নিচে যায়, কোথাও জবাই করতে পারে না। সন্ধ্যার সময় সূর্যার কবুতর নিয়ে ঈশা হুজুরের দরবারে আসে, বলে, বাবা তুমি ইচ্ছা করলে আমাকে রাখতে পারো, ইচ্ছা করলে আপনি আমাকে বিদায় করে দিতে পারেন। আপনি শর্ত দিচ্ছেন কেউ যাতে না দেখি, আমি যেটাই যাই ওখানেই দেখতে পারি রব্বে কারীম আমার দিকে তাকিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান গাদান, ইমানে খুদ বদস্তে খাজ বাদন দর উসুরত, आदमी इंसाबुदे अहमदे वो जलगा में साबुदे, आदमी रा आदमियत औलाद मास, ओ मेरा दर गो नबाशद है जमास। আল্লাহর গোলাম মুসলমান এমন হওয়া উচিত যে মুসলমান আল্লাহর ভয়ে গুনার কাজ করতে পারবে না, গুনাহ করলেও আল্লাহর ভয়ে তওবা করে ফেলবে, আর জীবনে গুনার কাজ করবে না। ঠিক না বেঠিক? এ মুসলমান সাহাবায়ে কেরাম যদি কোনো গুনার কাজ করে ফেলতেন, এমন ভাবে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতে বলতো, আল্লাহ জীবনে গুনাহ করে ফেলেছি, তুমি তো মাফ করতে জানো, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করবো না বলে ওয়াদা করলাম, আপনি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন কিনা? আপনি বলেছেন মুসলমান হলে গুনাহ মাফ। ও রাসূল, আমার ভয় হয় আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন কিনা? আল্লাহ রাসূল বলে দিলেন, সাহাবী, এই সাহাবী বল, কি গুনাহ করছস? যে গুনার কারণে তুই কাঁদতেছ, কি গুনাহ করছস বল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে বিছিনে জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। এ সাহাবী বল, কি গুনাহ করছস? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে বাবারা তার মেয়েদেরকে হত্যা করত, আমি আমার বহু কন্যাদেরকে হত্যা করছিলাম, সর্বশেষ যে মেয়েটা হইছে ওই মেয়ের ব্যাপারে আমার একটু বেশি ভয় হয়। আল্লাহ রাসূল বলে, কি ভয় বল? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে বাড়ি থেকে চলে গেছি, আমার স্ত্রী পেটের মধ্যে বাচ্চা, আমি আসার আগে বাচ্চা হয়ে গেছে। আমার স্ত্রী যখন দেখছে সন্তান মেয়ে হয়েছে, আমার স্ত্রী বাচ্চা আসলে মেরা বলাম, এই জন্য আমার মেয়েটাকে তার নানার বাড়ি পাঠাই দিছে। আমার মেয়ে বাচ্চা হয়েছে, কন্যা সন্তান হয়েছে, আমার মেয়েটাকে তার নানার বাড়ি পাঠায় যায়। বাড়িতে আসার পরে জানলাম আমার মৃত সন্তান হয়েছে। আমার তার নানার বাড়িতে পাঠার পর যখন 14 থেকে 15 বছর বয়স হয়ে গেল,
আমার মেয়েটা খুব সুন্দর সুস্থি হয়ে গেছে, দেখার মতো, যে কেউ দেখলে মায়া লাগবে। আর রাসূল, আমার মেয়ের চেহারার দিকটা গেলে যে দেখবে মায়া লাগবে। এত সুন্দর, এত রূপবতী, এত সুন্দর আল্লাহ আমার মেয়েকে দিয়েছিল। যখন আমার স্ত্রী আমার শ্বশুর বাড়ির কাছ থেকে আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসলো, মেয়ের চেহারার দিক তাকায়া আমার তার প্রতি মায়া লেগে গেছে। আমি দুর্বল হয়ে গেছি। মেয়ের আদর করি, কোলে নেই, নিজের হাতে খাওয়াই, একসাথে বৈশা গল্প করি। আমার স্ত্রী ভাবছে আমার মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। এই জন্য স্ত্রী বলে, স্বামী জাননি কার মেয়ে তো এই বাচ্চা কার? ও স্বামী জাননি এই মেয়েটা হলো তোমার কন্যা। আমি বিশ্বাস করতে পারি নাই। সব ঘটনা আমার জানানোর পর আমি বলে বিশ্বাস করলাম এটা আমার মেয়ে। আমি মনে মনে ভাবলাম এই মেয়েকে হত্যা করা যাবে না, এই মেয়েকে হত্যা করা যাবে না, এর লালন পালন করে বড় করবো, বিবাহ দেব, আমি আমার মনের বাসনা পূরণ করব। কিন্তু যখন বন্ধুর মহলে চলিয়া যায়, বন্ধুরা আমাকে চিৎকারি করতে লাগলে, অপমান সহ্য করতে পারি না, পেরেশান হয়ে গেলে কি করা যায়। এই জন্য আমার মেয়েকে বাড়ির থেকে নিয়ে রওনা করলাম। বললাম স্ত্রীকে, বললাম বিবি গো, আমার মেয়েকে সাজায় দাও, আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। মেয়েকে সাজায় দিলে আমি আমার মেয়ের নিয়ে রওনা করছি। চলতেছি, পিছন দিক থেকে আমার স্ত্রী কান্দে আর বলে, স্বামী জীবনে এরকম ঘটনা দেখি নাই, এই জমানার ভিতরে এরকম ঘটনা দেখি নাই। বাবা তার মেয়ে নিয়ে বেড়াইতে যায়, শ্বশুর বাড়ি তার মেয়ে নিয়ে বেড়াইতে যায়, নানার বাড়িতে নিয়ে বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে বেড়াইতে যায়, প্রথম দেখলাম। স্ত্রী তো জানে না আমি আমার মেয়েকে কই নিয়ে যাব। আমার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে রওনা করছি, হাঁটতেছি, চলতেছি। যখন তার নারীর বাড়ি রাস্তা পার হয়ে যাচ্ছি, মেয়ে ডাকতে বলে, বাবা নানির বাড়ি, নানুর বাড়ির রাস্তা তো এটা নয়, নানুর বাড়ির রাস্তা তো এটা নয়, কোন দিকে যাও? আমি ধমক দিয়ে বললাম, ছোট্ট বাচ্চা তুমি এত রাস্তা ছিল না, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আমি আমার মেয়ে লইয়া শহর ভিতরে চলে গেলাম। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা কই যাও গো বাবা? কই যাইতেছ? জঙ্গলার ভিতরে কই যাও তুমি? আবার মেঘ বুঝে না, আমি আগে জঙ্গলার ভিতরে কোদালার রশি রাখছিলাম, কোদালার রশি হাতের মধ্যে লইয়া জঙ্গলার দিকে রওনা করছি, ভিতরে যাইতেছি। আমার মেয়ে ডাকতে বলে, বাবা শুনছি নানুর কাছে, বাবার কাছে শুনছিলাম, বাবা শুনছি তুমি নাকি তোমার কন্যা সন্তানদেরকে চিন্তা দমন করেছ। এ বাবা তোমার ভিতরে যদি এরকম কোন চিন্তা থেকে তাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার কাছে যাব না, তোমারে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না। বাবা তোমার ভিতরে যদি আমাকে হত্যা করার ভিতরে চিন্তা দেখি, তাকে মাফ করে দাও। আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুনলাম না। আমার মেয়ের দুইটা জঙ্গলার ভিতরে নিয়ে গেলাম, মেয়ে চিল্লাচিল্লি করে, এই জন্য রশি দিয়ে আমার মেয়েটাকে বাঁধলাম, বেডে পাশে শুয়ে রাখলাম, কোদাল দিয়ে গর্ত খনন করতেছি। মেয়ে কান্দে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না। এ বাবা আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিব না, বহুদূর চলে যাব, জীবনে তোমার সম্মুখে আসবো না। এ বাবা মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না। কিন্তু মেয়ের কোনো কথা আমি শুনলাম না গো। আমার মেয়ের তখন গর্ত খনন শেষ হইয়া যায়, আমার মেয়ের দুই গর্তের মধ্যে বাড়াই দিলাম। খাওয়া যাওয়ার পরে মেয়ে চিৎকার দিয়া বলে, বাবা জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, বাবা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে বেরো না গো বাবা, গর্ত থেকে উঠায় দাও, বহুদূর চলে যাব,
আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না। আমি আমার মেয়ের কথা শুনলাম না, বড় একটা বাতুর হাতের মধ্যে লইয়া আমার মেয়ের বুকের মধ্যে যখন পালায় দিলাম, আমার মেয়ে আব্বা বাবা বাবা বলে চিৎকার দিল, পাথরের চাপা দিয়া আমার মেয়ের গর্তের মধ্যে পালায় রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহ আমার মাফ করে দিবেননি? রাসূল চোখের পানি ফেলে কাঁদতে দায়াতুল কলবি, বাবা হয়ে মেয়ের জন্য এমন কি কাজ করলাম দুনিয়ার কোন মানুষে কাজ করতে পারে না, তুমি বাবা হয়ে কেমনি কাজ করলা রে দায়াতুল কলবি? যা যা যেহেতু তুই কালমা পড়েছস, মুসলমান হইছস, আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করছেন আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে কোনোদিন এরকম কাজ করবো না। আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকার কারণে গুনার কথা স্মরণ করে বারবার তারা কাঁদছে। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কি? খৌফ, আল্লাহর ভয় অন্তর নিতে হবে। এমন ভয় নিতে হবে যেই ভয়ের কারণে আপনি জীবনে কোনোদিন গুনার কাছেও যাবেন না, করলেও আপনি সাথে সাথে তওবা করে গুনাহ থেকে ফিরে যাবেন। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? কিছু আপনাদের আওয়াজ নাই, সবাই খাওয়া দাওয়া করেন নাই দুপুরে, বিকালে না ব্রেকফাস্ট করেন নাই, নাস্তা মাস্তা খান নাই আপনারা বিকালে, এমন কিছু খাওয়া দাওয়া করে আসেন নাই? ইমানি পাওয়ার নাই কে? এ মুসলমান, আপনার আমার ইমানি পাওয়ার হবে কমসে কম 1,20,000 ভোল্টের। জোরে কোন কত? 1,20,000 ভোল্টের ইমানি পাওয়ার থাকতে হবে, যার গর্জনে আশেপাশের বাতিল সহ পালিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মুসলমান আপনি? আজকে আপনার জবানে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ নাই। ইমাম দিত দাস্তান হয়ে যখন আপনি লড়াকু সৈনিক হয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর হুকমত কায়েম করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, বাতিল পালিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের আওয়াজই নেই। সুবহানাল্লাহ কইলে জোরে, কইলে তো আস্তে আস্তে, কইলে জোরে। ঠিক না বেটি? কি ঠিক বললাম না নাকি? আপনারা ফুটবল খেলছেন না? আগে বছরে 2-1 বার টুর্নামেন্টে ফুটবল খেলেন না? দেখেনও তো, খেলেন না? দেখেন তো প্রতি বছরে 2-1 বার, ঈদের সময়, ঈদের পরের দিন বা ঈদের আগে, ঈদের পরের দিন, কুরবান ঈদের পরের দিন খেলামেলা হয় না এরকম? জোরে করে হয়নি? তো ফুটবল খেলার মাঠে যখন প্লেয়াররা মাঠে নেমে যায়, নামার আগে প্লেয়াররা কি কয়, ভাইজান মেহরবানি করে যারা প্রিয় শ্রোতা মন্ডলী, যারা দর্শক, প্রিয় দর্শক যারা খেলা দেখার জন্য আসছে, মেহরবানি করে অনুরোধ থাকবো, যখন খেলা শুরু করবো গোল হইলে আপনারা সবাই গোল কুই কয়, কেউ কথা কর না, কয় নাকি? গোল হইতে দেরি, সাফাই গোল, বাতি দেওয়া গোল, সাফাই বলতে নিচে, বাতিটা উঠবে থেকে বাতি থেকে গোল করে একটা কাম ফাও দিয়ে দিচ্ছে, সাফার কাম। এ হলো আমাদের অবস্থা। আমাদের ভারতীয় এলাকায় হাই স্কুল মাঠে টুর্নামেন্টে ফুটবল খেলা হইতেছে, তখন গোল হয়েছে, বিপক্ষে যখন গোল হলো তখন একজন ছাদের লাভ দিছে গোল করে, বুঝলেন তো, লুঙ্গি তো উঠে গেছে সব। এ হলো আমাদের অবস্থা। গোল আপনারা শিখাই থেকে আপনি গোল না শিখাই না, গোল জোরে জোরে কইছেন, ওয়াজের ময়দানে আসতে আপনার সুবহানাল্লাহ কইলে জোরে কইলে আসতে আসতে কইলে জোরে। এই